চাকরি পেয়েছেন কোটায়, তাতেই তার দাপটে তটস্থ প্রশাসনের কর্মকর্তা থেকে শুরু করে কর্মচারীরাও প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েই সরকারি সকল সুযোগ সুবিধা দাবি করে বসছেন চাওয়ার সঙ্গে সঙ্গেই। শুধু তাই নয়, সদ্য নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে যেসব সুবিধা তার পাওয়ার কথাই ছিল না তাও বাগিয়ে নিয়েছেন ক্ষমতার জোরে। আর এসব কাজে তাকে সহযোগিতা করেছেন তারই বাবা, তিনিও প্রশাসন ক্যাডারের সাবেক কর্মকর্তা। আলোচিত এমন ঘটনা ঘটেছে ভারতের মহারাষ্ট্র রাজ্যে। সেখানে কোটায় নিয়োগ পাওয়া ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস তথা আইএএস কর্মকর্তা পূজা খেতকার সুপারিশপ্রাপ্ত হয়েই শুরু করেছেন ক্ষমতার অপব্যবহার। 1 মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাতে ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন বলছে, অ্যাসিস্ট্যান্ট কালেক্টর হিসেবে যোগ দেওয়ার আগেই মুম্বাইয়ের পুনে জেলার ডিস্ট্রিক্ট কালেক্টরের কাছ থেকে পৃথক বাড়ি ও গাড়ি দাবি করেছিলেন পূজা। অভিযুক্ত পূজা খেতকার ভারতীয় প্রশাসন ক্যাডারের 2023 ব্যাচের কর্মকর্তা। সম্প্রতি তিনি তার ব্যক্তিগত বিলাসবহুল সেডান গাড়িতে সাইরেন, ভিআইপি নম্বর প্লেট এবং মহারাষ্ট্র সরকার স্টিকার ব্যবহার সহ বেশ কয়েকটি অভিযোগের মুখোমুখি হয়েছেন। এমনকি দায়িত্ব পালনকালে অধিকার না থাকলেও তাকে পুনের অতিরিক্ত কালেক্টর অজয় মোরের অফিস ব্যবহার করতেও দেখা গেছে। কেবল তাই নয়, কোটায় চাকরি পাওয়া এই অফিসার তার অফিসের আসবাবপত্র অপসারণ করেছেন, অথচ এই সুবিধাগুলো কোনো জুনিয়র অফিসার পাওয়ার কথা নয়। তবে পূজার সাবেক সরকারি কর্মকর্তা বাবা তার মেয়ের এসব চাহিদা পূরণের জন্য সংশ্লিষ্টদের চাপ দিয়েছিলেন। পরে পুনের কালেক্টর সুহাস ডিভাসে মহারাষ্ট্র সরকারের মুখ্য সচিবের কাছে অভিযোগ করলে পূজা খেতকারকে ওয়াসিমে বদলি করা হয়। এদিকে পূজা খেতকারের নিয়োগ প্রক্রিয়া নিয়েও প্রশ্ন উঠেছে। তিনি ভারত সরকারের নির্ধারিত ওবিসি তথা অন্যান্য অনগ্রসর শ্রেণী কোটায় চাকরিতে নিয়োগ পান। নিয়োগ প্রক্রিয়া ছাড় পেতে পূজা নিজেকে দৃষ্টি ও মানসিকভাবে প্রতিবন্ধী বলে দাবি করেছিলেন, কিন্তু এই বিষয়টি নিশ্চিত করার জন্য যে বাধ্যতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করার কথা ছিল তিনি তা অস্বীকার করেন। ভারতীয় আইনে এটি বাধ্যতামূলক হলেও তিনি সেখানে অংশগ্রহণ করেননি। নাম প্রকাশ না করার শর্তে বেশ কয়েকটি সূত্র জানিয়েছে তাকে 5 বার শারীরিক অক্ষমতার বিষয়টি পরীক্ষার জন্য ডাকা হলেও তিনি সেগুলো এড়িয়ে যান। এসব অভিযোগের ভিত্তিতে ভারতের ক্যাডার সার্ভিস নিয়ন্ত্রণকারী সংস্থা ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন পূজার নিয়োগকে চ্যালেঞ্জ করেছিল 2023 সালের ফেব্রুয়ারি মাসে। এ সময় একটি ট্রাইব্যুনাল তার নিয়োগের বিরুদ্ধে রায় দেয়। তারপরে পূজা সিভিল সার্ভিস নিয়োগ নিশ্চিত করতে সক্ষম হন। এহসান আব্দুল্লাহ, কালবেলা ডেস্ক।